রাজ্যে কোনোভাবেই হুকলাইন বরদাস্ত করা হবে না, বরং হুকলাইন বিরোধী অভিযান আরও তীব্রতর করা হবে। শনিবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের কর্পোরেট কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই সতর্ক বার্তা দিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। এদিন সাংবাদিক সম্মেলনে বিদ্যুৎ সচিব অভিষেক সিং, নিগমের ব্যবস্থাপক অধিকর্তা বিশ্বজিৎ বসু, অর্থ অধিকর্তা সর্বজিৎ সিং ডুগরাকে সঙ্গে নিয়ে রাজ্য বিদ্যুৎ নিগমের বহুমুখী কর্মধারা তুলে ধরেন মন্ত্রী। নিগমের কর্মীরা অসম্ভব রকমের শ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে রাজ্যের বিদ্যুৎ পরিষেবাকে নিরবচ্ছিন্ন রাখার প্রয়াস চালাচ্ছেন জানিয়ে তিনি তাদের ধন্যবাদ জানান। বলেন, সেই কারণেই রাজ্যের পিএইচইউ গুলির মধ্যে খুব সম্ভবত বিদ্যুৎ নিগমের প্রথম পিএসইউ যাদেরকে নভেম্বর মাসের বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা প্রদান করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে নিগমের বোর্ড অব ডিরেক্টরস। এর জন্য প্রতি মাসে অতিরিক্ত প্রয়োজন হবে ৫৫ লক্ষ টাকা। টিপিটিএল এবং টিপিজিএল আলাদা পিএসইউ হিসেবে আত্মপ্রকাশ করলেও এখনও যেহেতু টিএসইসিএল অর্থাৎ ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের ছাতার তলাতেই একসঙ্গে কাজ করছে এই সংস্থাসমূহ, টিএসইসিএল থেকে 3টি প্রতিষ্ঠানের মহার্ঘ ভাতা প্রদান একসঙ্গেই হবে। মন্ত্রী আরও বলেন, কিছুদিন আগে বন্যার সময় 3টি প্রতিষ্ঠানের কর্মী, আধিকারিক এবং প্রকৌশলীরাও যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন তা ধন্যবাদযোগ্য। এজন্য নিগম থেকে তাদের এককালীন সামান্য উৎসাহ ভাতাও দেওয়া হয়েছে। দুর্গাপূজা এবং দীপাবলিতেও এরা সমস্ত আনন্দ উৎসবকে পাশে রেখে নিরন্তর বিদ্যুৎ পরিষেবা জারি রাখতে কাজ করেছেন। যে আজকে আমরা ডিএ অ্যানাউন্স করছি, যত কর্মচারী আছে এখানে আমাদের বিদ্যুৎ নিগমের টিপিটিএল, টিজিএল এবং টিএসসিসিএল, তাদেরকে আমরা এই সেম ডেট থেকে 1/11/2024 থেকে তাদেরকে আমরা 5% ডিএ সরকারি কর্মচারীদের জন্য পাচ্ছে, তাদেরকে দেওয়ার ঘোষণা আজকে করছি। এবং এটা অলরেডি আমাদের নিগমের বোর্ড আছে, বোর্ডের মিটিংয়ে ওনারা সিদ্ধান্ত নিয়েছে। আমাকে বলেছে, স্যার আপনি আসবেন, আপনি নিজে অ্যানাউন্স করে যাবেন। আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, আমরা সেই জন্য আজকে এখানে আমাদের ডাকা। এবং আপনারা জানেন যে এর মধ্যে আমাদের রাজ্যে যে বিদ্যুৎ উৎপাদনের কথা ছিল গ্যাস বেসড উৎপাদন হচ্ছে না, কারণ যারা গ্যাস দেওয়ার কথা গ্যাস দিতে পারছে না, ওএনজিসি গ্যাস দিতে পারছে না। কেন? নাই গ্যাস নিচে। এই জায়গাটা আতঙ্কর কথা চিন্তা করুন আগে। আগামী দিনে কারেন্ট কিভাবে চলবে? আমাদের থেকে এখানে তো অরুণাচলের মতো বড় বড় নদী নেই, হাইড্রো হবে না, আমার পথ কয়লা নেই, আমাদের একমাত্র পথ গ্যাস, গ্যাসও শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি সোলারের উপরে। এবং আমরা এর মধ্যে আপনারা জানেন যে ৯,৯৫৯ জন লোক রেজিস্টার করছে পিএম সূর্যঘর, অর্থাৎ যাতে সোলার থেকে কারেন্ট আসবে, পাওয়ার গ্রিড লিঙ্ক থাকবে, অর্থাৎ যত বিদ্যুৎ উৎপাদন করুক তার যতটুকু লাগবে বাকিটা গ্রিডে চলে আসবে। আবার রাতে এখান থেকে আবার চলে যাবে তাদের বাড়িতে পিএম সূর্যঘর। এবং এই যে ৯,৯৫৯ রেজিস্টার্ড হয়েছে এবং কাগজপত্র জমা দিয়েছে ৯৮৯ জন, এর মধ্যে ৭৭ জন অলরেডি ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে আমার বাড়িতেও অলরেডি রেজিস্টার করে ফেলেছি। আশা করি ৪-৫ দিনের মধ্যে আমার বাড়িতেও সোলার লাইট প্ল্যাটফর্ম লাগানো হবে। তো আপনাদের যারা আছেন 3 কিলোওয়াট, অর্থাৎ উনি নিজে, আপনারা লাগাবেন, আপনি বিদ্যুৎ আপনি নিজে লাগান, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট হেল্প করছে। আপনি শুধু সমস্যা দেখাবেন হবে না, আপনি নিজে উদ্যোগ নেন, আমরা সাহায্য করব। 1 কিলোওয়াটের জন্য ৩৩,০০০ টাকা সাবসিডি দেব, 2 কিলোওয়াটের জন্য ৬৬,০০০ দেব এবং 3 কিলোওয়াটের জন্য ৮৫,০০০